বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শাহাদাত আলম, সহকারী অধ্যাপক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, শ্যামপুর মহাবিদ্যালয়, শ্যামপুর রংপুর। আজকে আমি স্বাগত জানাচ্ছি সেই সব শিক্ষার্থীদেরকে যারা দ্বাদশ শ্রেণীর, সেটা আমাদের কলেজের হোক অন্য কলেজের। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে বাজার বিভক্তিকরণ। এই অধ্যায়টা আলোচনা করার মাধ্যমে আমরা বাজার কি এ সম্বন্ধে ধারণা করব এবং বাজারের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সেই সাথে বাজার বিভক্ত করা হচ্ছে যে ভিত্তিতে এই সম্বন্ধে আমরা ধারণা করব। আমরা তাহলে শুরু করতে পারি। আজকে আলোচ্য বিষয় বাজার বিভক্তি। বাজার একটা আর বিভক্তিকরণ আর একটা, নাকি? তাহলে বিভক্ত করার আগেই বাজার সম্বন্ধে ধারণা রাখা উচিত। আমরা সবাই আলোচনা করেছি এর আগেও, বাজার কাকে বলে। বাজার কি? কোন একটা পণ্য বা সেবা প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি হচ্ছে সেই পণ্য বা সেবার বাজার। তাহলে বাজার কেন স্থানের নাম, কিসের নাম? তাহলে কিসের সমষ্টি? ক্রেতার সমষ্টি। বর্তমান অর্থাৎ প্রকৃত ক্রেতা আর ভবিষ্যতে যারা আসতে পারে সম্ভাব্য ক্রেতা, এই সমষ্টিকে বলা হয় বাজার। তো বাজার নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি, বিস্তৃত আলোচনা করার সুযোগ এখন নেই। শুধু আমরা জানতে পারলাম বাজার কাকে বলে। বাজার হচ্ছে কি কোনো একটা পণ্য বা সেবার প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি। এখন এই বাজারের কিছু বৈশিষ্ট্য আছে। বাজারের বৈশিষ্ট্য তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য বুঝতে হবে, এটা কি কোন ব্যক্তি অথবা গোষ্ঠী অথবা প্রতিষ্ঠান ব্যক্তি, গোষ্ঠী অথবা প্রতিষ্ঠান, এরাই হবে বাজারের সদস্য। ব্যক্তি আমি একজন ব্যক্তি, আমি নিশ্চয়ই কম বেশি পণ্য কিনি, আমার জন্য কিনি বা আমার পরিবারের জন্য কিনি, তাহলে আমি এই বাজারের সদস্য। এরপর কারা আছে? গোষ্ঠী। বিভিন্ন ধরনের গোষ্ঠী আমাদের এলাকায় বা বিভিন্ন জায়গায় দেখা যায়। তার গোষ্ঠীর স্বার্থে অনেকগুলো পণ্য তারা কেনে। যেমন মুসলিম কমিউনিটি, হিন্দু কমিউনিটি আছে, বিভিন্ন ধরনের গোষ্ঠী। তবে বৌদ্ধদের আছে, ধর্মীয় গোষ্ঠীও আছে, আবার সামাজিক গোষ্ঠীও আছে। সমাজকে তারা নেতৃত্বে তারাও তাদের সামাজিক প্রতিষ্ঠানের স্বার্থে অনেক কিছু কেনে। আবার সেই সাথে প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? যেমন আমাদের কলেজটা একটা প্রতিষ্ঠান, এও অনেক কিছু কেনে। একটা মসজিদ, এটা একটা প্রতিষ্ঠান, সেও কিছু কেনে। তারপর একটা মন্দির, সেটা একটা প্রতিষ্ঠান। একটা হাসপাতাল, সেটা একটা প্রতিষ্ঠান। একটা ক্লাব, সেটা একটা প্রতিষ্ঠান। এই যে তাহলে প্রতিষ্ঠান, এরা হচ্ছে এক নম্বর, এরা কি সদস্য, এদের সমন্বয় কি হয়? বাজার তৈরি হয়। দুই নম্বর, ব্যক্তি থাকলেই আর হবে না, তার কি থাকতে হবে? চাহিদা থাকতে হবে। ব্যক্তি থাকলে হবে না, চাহিদা থাকতে, প্রতিটা থাকলে চাহিদা থাকতে হবে। আমার এক ধরনের চাহিদা আছে, আবার অন্যজন এক ধরনের চাহিদা আছে। মুসলিমদের এক ধরনের চাহিদা, হিন্দুদের এক ধরনের চাহিদা আছে। বা প্রতিষ্ঠান বিশেষে চাহিদা এক এক রকমের। মসজিদের এক ধরনের চাহিদা,
মন্দিরে এক ধরনের চাহিদা, স্কুল কলেজে আরেক ধরনের চাহিদা, হাসপাতালে আরেক ধরনের চাহিদা। তাহলে পণ্য বা সেবার চাহিদা থাকতে হবে, এটা আরেকটা বৈশিষ্ট্য। 3 নম্বর সেটা আর্থিক সংগতি বা অর্থ ব্যয়ের সামর্থ্য বা সংগতি, যদি বলি অর্থ ব্যয়ের সামর্থ্য। চাহিদা থাকলে হবে না, আবার সেটা কেনার মতো আর্থিক সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য যদি না থাকে তাহলে কি সে বাজার সদস্য হতে পারবে। 3 নম্বর ইচ্ছাও থাকতে হবে। 4 নম্বর অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। অর্থ ব্যয়ের ইচ্ছা যদি না থাকে, যতই টাকা থাক না কেন, সে তার ইচ্ছাই না, তার কিনবে কি? এই জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। সেই সাথে ক্রয়ের অধিকার থাকতে হবে। আর্থিক সামর্থ্য আছে, ইচ্ছাও আছে, কিন্তু ক্রয়ের অধিকার নাও থাকতে পারে। যেমন মেশিন গান কেনা, কোটিপতির আর্থিক সামর্থ্য থাকলেও তার অধিকার নেই। ঠিক ভোটার আইডি কার্ড যার নাই, সে কিন্তু সিম কেনার অধিকার রাখে না। তাহলে আমি বুঝতে পারলাম বাজার কাকে বলে। বাজার হচ্ছে প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি। আর বাজার বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা কি ব্যক্তি হতে পারে, গোষ্ঠী হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে। সেই সাথে এর চাহিদা থাকতে হবে, অর্থ ব্যয়ের সামর্থ্য সংগতি থাকতে হবে, আবার অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে এবং ক্রয়ের অধিকারও থাকতে হবে। আমরা বুঝতে পারলাম বাজার কাকে বলে। আর একজন বিবরণকারীর উদ্দেশ্য কি? তার বাজার অর্থাৎ তার ক্রেতাদেরকে সন্তুষ্ট করা। কিসের মাধ্যমে? তারা যে ধরনের পণ্য বা সেবা চায়, সেই ধরনের পণ্য বা সেবা তাদের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে সন্তুষ্ট করে মুনাফা অর্জন করে। কিন্তু সব ক্রেতা বা সব সমান চাহিদা থাকে না, সব ধরনের চাহিদা থাকে না। এক শ্রেণীর ক্রেতার এক ধরনের চাহিদা থাকে। এই জন্য সবার চাহিদা পূরণ করা একজন বিবরণকারীর পক্ষে সম্ভব নয়। এই জন্য উনি কি করবেন? বাজারকে ভাগ করবেন। বাজারকে ভাগ করে সেই সুনির্দিষ্ট বাজারকে সামনে রেখে উনি তার পণ্য বা সেবা বিবরণ করবেন। এই জন্য বাজারকে ভাগ করা দরকার, শ্রেণীবিভাগ করা দরকার। এটাই আমাদের আলোচনার বিষয়, বাজারের শ্রেণীবিভাগ। বাজারে বিবরণ বিশেষজ্ঞরা মূলত বাজারকে 2 ভাগে ভাগ করে। ভোক্তা বাজার, শিল্প বাজার। এখন এই মুহূর্তে আমরা আলোচনা করব ভোক্তা বাজার কি। ভোক্তা বাজার হচ্ছে ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে যারা পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে নিয়ে যে বাজার পরিসর, সেটাকে বলে ভোক্তা বাজার। যেমন আমি যখন পণ্য কিনবার জন্য কিনি, আমার ব্যক্তির প্রয়োজনে অভাব পূরণের জন্য, ব্যক্তির চাহিদা অথবা আপনার পারিবারিক প্রয়োজনে আমি পণ্য কিনি। এরকম এদের সংখ্যাই বেশি। তারা কি করে? তাদের প্রয়োজন, যার যেটা প্রয়োজন, যেমন বই, খাতা, কলম, চাল, ডাল, লবণ, তেল, মরিচ, পেঁয়াজ, কাপড় চোপড়, হ্যাঁ, বা বাড়ির জন্য, বাড়ির তৈরি করার জন্য সিমেন্ট, রড, হ্যাঁ, বালু, যত কিছু ব্যক্তি প্রয়োজনে বা পারিবারিক প্রয়োজনে তার পণ্য কিনেন। তার মানে ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে
যারা পণ্য কেনেন তাদের নিয়ে যে বাজার গঠিত হয় সেটাকে বলা হয় ভোক্তা বাজার। এই বাজারটা সবচেয়ে বড় বাজার। এরপর আমরা আসতেছি শিল্প বাজার। শিল্প বাজারে তার কি করে, তার ব্যক্তিগত প্রয়োজনে তারা কেনেন, পণ্য কেনেন। তার কেনেন কেন? তারা কোন একটা পণ্য বা সেবা কেনেন পুনরায় বিক্রি করার জন্য, অথবা ওই পণ্যটা কেনার পরে ওটা কি করেন, ওটা কলকারখানার মাধ্যমে বা কৌশল খাটে তাদের ওটা কি করেন, ব্যবহার আরো উপযোগী করেন, এরপরে তার বিক্রি করার জন্য কেনেন। আবার অনেকে আছে, আবার প্রতিষ্ঠান আছে প্রাতিষ্ঠানিক প্রয়োজনে পণ্য কেনেন। আবার কেউ আছে, আবার কেউ পুনরায় বিক্রির জন্য পণ্য কেনে, আবার সরকারও পণ্য কেনে। এই দিক দিয়ে শিল্প বাজারকে আমরা আরো কয়েকবার ভাগ করতে পারি। এটা হচ্ছে 1 নম্বর দিক। একটা হচ্ছে উৎপাদকের বাজার। এরা কারা? এরা পণ্য কেনে বা সেবা কেনে, কিন্তু ব্যক্তিগত প্রয়োজন নয়, উৎপাদনের স্বার্থে কেনে। যেমন শ্যাম্পু, সুগার মিল, তারা কি কেনে? সুগার কেন কেনে, পোশাক কেনে, বলুন আরো আনুষঙ্গিক জিনিস কেনে, যন্ত্রপাতি কেনে। এগুলো কেনে কেন? অন্য কিছু উৎপাদনের জন্য, চিনি উৎপাদনের জন্য। মুসলিম বেকারি আটা ময়দা কেনে কেন? পাউরুটি, কেক, চানাচুর উৎপাদনের জন্য। তো এদেরকে নিয়ে যারা পুনরায় উৎপাদনের জন্য পণ্য কিনে, তাদেরকে নিয়ে যে বাজার গঠিত, সেটা হচ্ছে উৎপাদকের বাজার। এরপর একটা আছে পুনঃবিক্রেতার বাজার। এরা কোনো পণ্য উৎপাদন করে না, কিন্তু কিনে কেন? বেচার জন্য। যেমন পাইকারি ব্যবসা, আবার খুচরা ব্যবসা। পাইকারি ব্যবসা বড় লটে পণ্য কিনে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে, আর খুচরা ব্যবসায়ীরা উৎপাদক হোক বা পাইকারের কাছে পণ্য কিনে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রি করে। এদেরকে তারা পুনরায় বিক্রির জন্য পণ্য কেনে, এদের বলা হয় পুনঃবিক্রেতার বাজার। আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বাজার। প্রতিষ্ঠান পণ্য কেনে, নিশ্চয় এই প্রতিষ্ঠান আমি যেভাবে পণ্য কিনে বা কিনে না। বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন সাপুর কলেজ একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান পণ্য কেনে। আবার আমাদের গ্রামের মসজিদটা আছে, মাদ্রাসাটা আছে, মন্দির আছে, এগুলো প্রতিষ্ঠান, এরা পণ্য কেনে। আবার হাসপাতাল, এরা পণ্য কেনে। ক্লিনিক, এরা পণ্য কেনে। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো পণ্য কেনে। এদের নিয়ে বাজার ঘোষণা করে প্রাতিষ্ঠানিক বাজার। আর একটা সরকারি বাজার। সরকারও পণ্য কেনে। সরকার কত ধরনের পণ্য কেনে, এবার প্লেন থেকে আরম্ভ করে রাইফেল, বন্দুক, হ্যাঁ, এমনকি চাল ডালও তারা কেনে। হ্যাঁ, তো সরকার বহু কিছু কেনে তাদের সরকারি রাষ্ট্রীয় কাজ পরিচালনার জন্য, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে অনেক কিছু পণ্য কেনে। এই সরকারের একটা বড় একটা বাজার। হ্যাঁ, এরা কিভাবে অনেক সময় টেন্ডার দিয়ে কেনে, হ্যাঁ, বিভিন্ন চুক্তির মাধ্যমে কেনে। তো এদের কিনে এই সরকারি একটা বাজার। তাহলে আমরা পেলাম বাজার, শিল্প বাজার, উৎপাদকের বাজার, পুনঃবিক্রেতার বাজার, প্রাতিষ্ঠানিক বাজার এবং সরকারি বাজার।